কৃষ্ণকে আমরা মাধব, কেশব, গোবিন্দ, লালহা, মুরারি, বাংশীবাদন অনেক কিছু নামে ডেকে থাকি, ভালোবেসে ডেকে থাকি। তো এই প্রত্যেকটা নামের পেছনে কিন্তু একটা কারণ লুকিয়ে আছে, কারণ ছাড়া কিন্তু কৃষ্ণের নাম হয় না। তো আজকে সেই কৃষ্ণের এই নামগুলো কিন্তু আমরা জেনে নেব, কী কারণে আমরা এই নাম ডেকে থাকি। হরে কৃষ্ণ, আমি রঙ্গপ্রিয়া রাধা দাসী নবদ্বীপ থেকে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত যোগাবেন, কারণ আপনাদের জন্যই আমার এই ভিডিওগুলো করা। আপনাদের সহযোগিতা, আপনাদেরকে কিছু জানাতে পারলে, আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলেই আমার পরম প্রাপ্তি। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকে জেনে নিই কৃষ্ণের 3টি নামের অর্থ। কৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্বাকর্ষক, অর্থাৎ তিনি সর্বাকর্ষক, অর্থাৎ তিনি সব কিছুকে আকর্ষণ করে নিতে পারেন, তাই জন্য তাকে বলা হয় কৃষ্ণ। অর্থাৎ তিনি আপনার মন, হৃদয়, প্রেম সব কিছু তিনি আকর্ষণ করে নেয়, এই জন্যই তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণ। তারপরে আরেকটা নামের অর্থ আমরা জানবো, সেটা হচ্ছে গোবিন্দ অর্থাৎ বা গোপাল। তো আজকে আমরা গোপালটাই শুনি। গোপাল অর্থাৎ যে গরু পালন করেন, বা গোপাল অর্থাৎ তিনি হচ্ছে রাখাল রাজা, গোপাল গরু চড়াতেন, তাই জন্য তিনি হচ্ছে গোপাল। আর একটা নামের অর্থ আমরা জেনে যাব, সেটা হচ্ছে মধুসূদন। অর্থাৎ মধুসূদন আমরা বলে থাকি, মধুসূদন কথার অর্থ কি? তিনি মধু নামক একজন দৈত্যকে তিনি ধ্বংস করেছিলেন, অর্থাৎ তাকে তিনি কি করেছিলেন? উদ্ধার লাভ করেছিলেন। কারণ কৃষ্ণ যাকে হত্যা করে তার কৃষ্ণের মাধ্যমে উদ্ধার লাভ হয়, এই জন্য তাকে বলা হয় মধুসূদন। তো আজকে আমরা এই 3টে নামের অর্থ জানলাম। এরপরে যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আরও এই ভিডিও আনবো কৃষ্ণ নাম দিয়ে, কৃষ্ণ নামের অর্থ দিয়ে। তো আমার এই চ্যানেলটি পাশে অবশ্যই থাকবেন। আর এবার আপনাদেরকে বলতে হবে কেশব কাকে বলে? কৃষ্ণকেই বলে, কিন্তু কেন বলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি জেনে থাকেন। হরে কৃষ্ণা।